নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইনসে। তম স্বাধীনতা দিবস সাড়ম্বরে পালিত হল জলপাইগুড়ি পৌরসভা এবং জেলা শাসকের কার্যালয়ে। পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে স্বাধীনতা দিবস পালন হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে উপস্থিত প্রধান বিচারপতি রাজাশেখর মান্থা। স্বাধীনতা দিবসের দিন খুঁটি পুজোর মধ্যে দিয়ে সূচনা হয়ে গেল গণেশ মহোৎসবের। এবার আসছে বিস্তারিত সংবাদে। দেশের ৭৮তম স্বাধীনতা দিবসে সব জায়গার সঙ্গে জলপাইগুড়ি জেলা শাসক দপ্তরেও জাতীয় পতাকা তুললেন জেলা শাসক শ্যামা পারভিন। এরপরে জেলা পুলিশের মহিলা এবং পুলিশ বাহিনীর তরফ থেকে জাতীয় পতাকাকে গান স্যালিউট দেওয়া হলো। বিভিন্ন স্কুলের পড়ুয়া, সিভিল ডিফেন্সের সদস্যরা প্যারেডে অংশগ্রহণ করেন। প্যারেডের পর রাজ্য সরকারের বিভিন্ন সরকারি প্রকল্প যেমন কন্যাশ্রীর মতো নানা ধরনের জনমুখী প্রকল্পর কথা তুলে ধরা হয় ট্যাবলোর মধ্যে দিয়ে। অন্যদিকে জেলা প্রশাসনের একাধিক সরকারি দপ্তরের তরফ থেকে ট্যাবলো অংশগ্রহণ করে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে। এরপরে দেশাত্মবোধক নাচ এবং গানে মেতে উঠলেন স্কুলের পড়ুয়ারা। জেলা শাসক জেলাবাসীর উদ্দেশ্যে স্বাধীনতা দিবসের তাৎপর্যের বিষয়ে বিস্তারিত বক্তব্যের মাধ্যমে তুলে ধরলেন তারা। আজ আমরা আমাদের প্রিয় দেশের ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন করতে এখানে একত্রিত হয়েছি। এই দিনটি ১৯৪৭ সালে ১৫ আগস্টে ভারতের নতুন ভোরের সূচনা করেছিল, যখন আমরা শতাব্দীর সংগ্রাম ও ত্যাগের পরে স্বাধীনতা লাভ করেছি। এই দিনটি কেবল আমাদের কঠিন অর্জিত স্বাধীনতার কথা স্মরণ করিয়ে দেয় না, বরং এটি আমাদের দায়িত্বের কথা মেনে হৃদয়, যা আমরা এই মহান দেশের নাগরিক হিসাবে পালন করি। এই অঞ্চলের জেলা শাসক হিসাবে এই মহান উপলক্ষে আপনাদের সামনে বক্তব্য রাখতে পেরে আমি সম্মানিত বোধ করেছি। আজকের এই দিনে আমি স্মরণ করেছি সেই আন্দোলনের সাহসী মানুষ যারা ক্লান্তিহীন লড়াই করেছিলেন, অনেকেই তাদের জীবন উৎসর্গ করেছিলেন যাতে আমরা একটি স্বাধীন ও গণতান্ত্রিক দেশে বাস করতে পারি। মহাত্মা গান্ধী, সুভাষ চন্দ্র বসু, ভগৎ সিং এবং আরো অনেক নেতা ও স্বাধীনতা সংগ্রামী আমাদের ইতিহাসে অমর হয়ে রয়েছে। তাদের ত্যাগ আমাদের প্রতিদিন অনুপ্রাণিত করে একটি আরো ভালো ও সমৃদ্ধশালী ভারতের জন্য কাজ করে। স্বাধীনতা পরবর্তীকালে আমাদের দেশ অসাধারণ, আমাদের প্রত্যেক দায়িত্ব আমাদের দেশের উন্নতির জন্য কাজ করা। আজ আসুন আমরা একসঙ্গে প্রতিজ্ঞা করি যে আমরা দারিদ্র্য দূর করব এবং সেই উন্নয়নের ভান্ডারী হিসাবে আপনাদের সাথে একটু অনুরোধ, আপনারা সকলে আপনাদের অফিস, আপনাদের বাড়ি ও তার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন, কোথাও জল জমতে দেবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আমাদের জেলার উন্নয়ন মঙ্গলের জন্য অবদান রাখা সকল কর্মকর্তা, পুলিশ কর্মী, সহকর্মী, শিক্ষক এবং প্রতিটি নাগরিকের আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আপনারা যে নিষ্ঠা ও পরিশ্রম করেছেন তা আমাদের জেলার শক্তিশালী স্তম্ভ হিসাবে কাজ করে চলেছে। আসুন আমরা আমাদের জেলা, আমাদের রাজ্য এবং আমাদের দেশকে আরো মহান করে তোলার প্রচেষ্টা রয়েছে। জয় হিন্দ। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। শহরের স্টেশন রোড সংলগ্ন কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান সাড়ম্বরে পালিত হল বৃহস্পতিবার। হাজির ছিলেন প্রধান বিচারপতি রাজাশেখর মান্থা, বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায়, বিচারপতি কৌশিক চন্দ, বিচারপতি অজয় কুমার গুপ্ত। এদিন জাতীয় পতাকা উত্তোলন করে প্রধান বিচারপতি মান্থা বলেন, বিগত কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এখানকার বার প্রভূত উন্নতি করেছে। অভিজ্ঞ এবং বর্ষিয়ান আইনজীবীদের তত্ত্বাবধানে জুনিয়র আইনজীবীরাও এগিয়ে যাচ্ছেন।
এদিন সার্কিট বেঞ্চে নৃত্য পরিবেশন করে সবাইকে তাক লাগিয়ে দেন শিশু শিল্পী রেতিনা কুন্ডু। শিশু শিল্পী সহ শিল্পীদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধান বিচারপতি। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে ৭৮তম স্বাধীনতা দিবস পালন করা হলো বৃহস্পতিবার জলপাইগুড়ি পুরসভায়। জাতীয় পতাকা উত্তোলন করলেন চেয়ারম্যান পাপিয়া পাল। এছাড়াও পুরসভার পতাকা উত্তোলন, শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ, মোমবাতি প্রজ্বলন, সংবিধানের প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকরের পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান করা হলো। উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান, চেয়ারম্যান ইন কাউন্সিল সন্দীপ মাহাতো ও এস তপন দত্ত, কাউন্সিলর সহ পুর আধিকারিকরা। স্বাধীনতা দিবসের তাৎপর্যের বিষয়ে বিস্তারিত আলোচনা করলেন পুরপ্রধান। একটি উল্লেখযোগ্য দিন। 1947 সালের 15ই আগস্ট দেশ স্বাধীন হয়েছিল এবং যে সব বিপ্লবী বীর সংগ্রামী নেতারা আজকের এই রক্তের বিনিময়ে স্বাধীনতা আমাদের দিয়েছিলেন, তাদের মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বোস, মহাত্মা গান্ধী, বিনয় বাদল দীনেশ, সূর্য সেন, ভগৎ সিং, নাম শেষ করা যাবে না। যেসব মহিলা এই স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে ঝাঁসি রানী লক্ষ্মীবাই, প্রীতিলতা ওয়াদ্দেদার প্রমুখের নাম আজকের দিনে আমরা স্মরণ করি। তাদেরকে শ্রদ্ধা ও প্রণাম জানাতে জলপাইগুড়ি পুরসভার এই প্রাঙ্গণে আজকে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আজকে স্বাধীনতা দিবস। এবং এই উদ্দেশ্যে বলতে চাই, ভারত ধর্মনিরপেক্ষ সমাজতান্ত্রিক গণতান্ত্রিক দেশ। ধর্মনিরপেক্ষ থেকে বজায় রাখতে হবে। বিভিন্ন সাম্প্রদায়িক শক্তি ভারতকে দ্বিখণ্ডিত করবার চেষ্টায় লিপ্ত। আজকের দিনে আমাদের শপথ, যে স্বাধীনতা অর্জন করেছিল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ধর্মের মানুষ, সেই ভারতবর্ষকে রক্ষা করার শপথ নেবার দিন আজ। তবেই আজকের দিনে যথার্থ সার্থকতা লাভ পাবে, এটাই আমরা মনে করি। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। ভারতের ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে প্রতিবারের মতো এবারেও দাদাভাই ক্লাবের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনটি উদযাপিত হয়। এরপরে অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এদিন ক্লাব প্রাঙ্গণে রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়েছিল। জলপাইগুড়ি সরকারি মেডিকেল কলেজের অধীনস্থ সদর হাসপাতালের চিকিৎসক সহ অন্যান্য প্রতিনিধিরা শিবিরের আলোচনা করলেন। এদিন শিবিরে স্বতঃস্ফূর্তভাবে সদস্যরা সহ অন্যান্যরা রক্তদান করেন। শিবির থেকে প্রায় 100 ইউনিট রক্তের টার্গেট রাখা হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। উদ্যোক্তাদের তরফ থেকে তপন বন্দ্যোপাধ্যায় জানান, অনেক সময় হাসপাতালে ব্লাড ব্যাংকে রক্তের সংকট দেখা যায়, আর এতেই সমস্যায় পড়েন গ্রামগঞ্জের মানুষ সহ সর্বস্তরের মানুষ। এদিন ক্লাবের পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন হয়েছে। তিনি আরও জানান, কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনার পাশাপাশি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজনও করা হয়। স্বাধীনতার ৭৮ বছর পূর্তি, সেই উপলক্ষে দাদাভাই ক্লাব প্রতিবারের ন্যায় এবারও বিভিন্ন কর্মসূচি আয়োজন করেছে। সকালে পতাকা উত্তোলন, তারপর 3টি বিভাগে অঙ্কন প্রতিযোগিতা ছেলেমেয়েদের, তারপর 11টা থেকে ব্লাড ডোনেশন ক্যাম্প যেটা চলছে, যেটা শুভ উদ্বোধন হলো একটু আগে, এবং বিকেল 6:30টায় আমাদের কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান রয়েছে এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অর্থাৎ এই সারাটা দিন আমরা ক্লাবের ছেলেরা, ক্লাবের সদস্যরা যথাযথ মর্যাদার সঙ্গে এই দিনটি পালন করবার চেষ্টা করব। এবং তারই অঙ্গ হিসাবে ব্লাড ডোনেশন ক্যাম্প, এই ক্যাম্পে প্রচুর ডোনারের উৎসাহ উদ্দীপনা দেখা যায় তাই রক্তদান করবার জন্য। এবং এই ক্যাম্প প্রায় 15 বছর ধরে চলছে ধারাবাহিকভাবে। মুমূর্ষ রোগীদের রক্তের এক ফোঁটা রক্তের জন্য, এক বোতল রক্তের জন্য তাদেরকে বাঁচাবার যে প্রয়াস দাদাভাই ক্লাব গ্রহণ করেছে, সেই প্রয়াসের অঙ্গ হিসাবেই হচ্ছে আজকের এই রক্তদান শিবির। তা আমরা আশা করব জলপাইগুড়ি শহরবাসীর কাছে তারা এই কর্মসূচিগুলিকে সফল রূপ দেওয়ার জন্য আমাদের সহযোগিতা করুক, তাদের সহযোগিতা হাত প্রসারিত করুক। এবং যারা আমাদেরকে সহযোগিতা করবার জন্য এগিয়ে আসছে রক্তদানের মধ্যে দিয়ে বা অন্যান্য বিষয়ে, তাদেরকে ক্লাবের পক্ষ থেকে আমরা অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ।
খুঁটি পুজোর মধ্যে দিয়ে গণেশ চতুর্থী মহোৎসবের শুভ সূচনা হয়ে গেল জলপাইগুড়িতে। এই বছর ৬ষ্ঠতম বর্ষে পদার্পণ করেছে জলপাইগুড়ি শহরের ৪ নম্বর গুমটিতে অবস্থিত ভূপতি গ্রুপের গণেশ চতুর্থী মহোৎসব। উল্লেখ্য, দর্শনার্থী তথা ভক্তদের জন্য আকর্ষণীয়ভাবে এবারে গণেশ মূর্তি তৈরি হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। পুজো কমিটির তরফ থেকে শম্পা ভৌমিক জানান, গণেশ চতুর্থী মহোৎসবের সূচনা হয়ে গেল। আগামী ৬ সেপ্টেম্বর থেকে ১২ সেপ্টেম্বর ব্যাপী চলবে পুজো এবং ১৩ সেপ্টেম্বর হবে বিসর্জন। প্রত্যেক বছরের মতো এবছরেও মূর্তিতে বিশেষ কিছু আকর্ষণ থাকছে। এক্ষেত্রে এবছরেও উত্তরবঙ্গবাসীরা হতাশ হবেন না বলেই জানিয়েছেন উদ্যোক্তারা। গণেশ চতুর্থী উৎসব উত্তরবঙ্গবাসীরা প্রত্যেকেই জানেন, নতুন করে তার বলার কিছু নেই আমাদের এই উৎসব সম্পর্কে। তবে এবারের এই গণেশ চতুর্থী উৎসব আমাদের ৬ষ্ঠতম বর্ষে পদার্পণ। ৬ষ্ঠতম বর্ষে আজকের আমাদের এই খুঁটি পুজোর মাধ্যমে এই উৎসবের সূচনা হলো। প্রত্যেক বছর যা হয় স্বাধীনতা দিবসের দিন এই পূর্ণ লগ্নে আমরা এই খুঁটি পুজোর মাধ্যমে আজকের আমাদের এই গণেশ চতুর্থী উৎসবের সূচনা করে থাকি। আজও তার ব্যতিক্রম হয়নি। গোটা জলপাইগুড়িবাসীকে এবং সেই সঙ্গে উত্তরবঙ্গবাসীকে জানাই এই গণেশ চতুর্থী উৎসবে সাদর আমন্ত্রণ। কবে থেকে আপনাদের পুজো শুরু হবে? আগামী ৬ তারিখ থেকে আমাদের এই পুজো আরম্ভ হবে। ১৩ তারিখ পর্যন্ত চলবে এই পুজো। ১৩ তারিখ বিসর্জন রয়েছে। ঠিক। এবার আপনারা মূর্তি বা কোনো কিছু কি বিশেষত্ব রয়েছে? হ্যাঁ, প্রত্যেক বছরই মূর্তিতে কিছু না কিছু বিশেষত্ব তো থাকেই। নতুনত্ব কিছু করার আমরা প্রত্যেক বছরই চেষ্টা করি। তবে এইটুকু বলতে পারি, উত্তরবঙ্গবাসী হতাশ হবেন না। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। $1848 না দেখলেও 2024-এ সমগ্র পশ্চিমবঙ্গের সঙ্গে জলপাইগুড়ি দেখল এবং উপলব্ধি করে উঠল প্রায় 250 বছর আগে জ্বলে ওঠা মশাল মিছিলে। নারীর সামাজিক, নাগরিক এবং ধর্মীয় অবস্থা, অধিকার নিয়ে আলোচনার জন্য একটি বিশেষ কনভেনশনের ডাক দেওয়া হয়। 1848 সালের 19 এবং 20 জুলাই সেনেকা জলপ্রপাতের ওয়েসলিয়ান চ্যাপেলে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রথম পশ্চিম সভ্যতার ইতিহাসে এই ধরনের কোনো জনসভা এর আগে কখনো ডাকা হয়নি। সেই থেকে পৃথিবী জুড়ে চলেছে নারী অধিকার থেকে সুরক্ষার লক্ষ্যে মিছিল এবং নানা রকমের আন্তর্জাতিক সেমিনার। এত কিছুর পরেও যে সুরক্ষিত নয় নারী, সেটি নানা ঘটনার মধ্যে দিয়ে সামনে এসে দাঁড়িয়েছে একাধিকবার। বুধবারের রাত দখলের মধ্যে দিয়ে শেষে শুরু হতে চলেছে দীর্ঘ সময়ের এই অভিশাপের, এমনই উঠছে প্রশ্ন। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। তম স্বাধীনতা দিবস সাড়ম্বরে পালিত হল জলপাইগুড়ি পৌরসভা এবং জেলা শাসকের কার্যালয়ে। পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে স্বাধীনতা দিবস পালন। হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে উপস্থিত প্রধান বিচারপতি রাজাশেখর মান্থা। স্বাধীনতা দিবসের দিন খুঁটি পুজোর মধ্যে দিয়ে সূচনা হয়ে গেল গণেশ মহোৎসবের। এখনকার মতো এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার বিশেষ। নমস্কার।